নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মহিলা চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার লোমহর্ষক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ এবিভিপির। মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ স্লোগানে পথ উত্তাল করে বিক্ষোভ মিছিল পয়লাপুলে। বিহারা শিবটিলা স্বাস্থ্যকেন্দ্রের ভয়ঙ্কর পরিস্থিতি। দুপুর 2টায় স্বাস্থ্যকেন্দ্রের দরজা বন্ধ করে চলে যান চিকিৎসকরা। ক্ষুব্ধ বিধায়ক খলিলুদ্দিন মজুমদার। বিদ্যুৎ বিল নিয়ে সন্দেহ, স্মার্ট মিটার লাগিয়ে স্মার্ট ডাকাতি চালাচ্ছে বিদ্যুৎ বিভাগ। মন্তব্য হাইলাকান্দির ব্যবসায়ীর। শিলচরের শহরের রাস্তাঘাটের বেহাল দশা, সরব তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। এবার বিস্তারিত সংবাদ। গত কিছুদিন থেকে নর্থ ইস্ট নিউজ ধারাবাহিকভাবে কলকাতার এক প্রখ্যাত হাসপাতালে যেভাবে একজন ডাক্তারকে ধর্ষণ ও হত্যা করে এক পাশবিক কাজ চালানো হয়েছে, সেই সংবাদ একের পর এক তুলে ধরছে নর্থ ইস্ট নিউজ। গতকাল আমরা এক বিশেষ অনুরোধ করেছিলাম অনেকের কাছে, বলেছিলাম আপনারা প্রতিবাদ করুন। তা মিডিয়াতে দেখানোর দায়িত্ব নিচ্ছে নর্থ ইস্ট নিউজ। আমাদের ডাকে অনেকেই সাড়া দিয়েছেন, এ সংবাদ পাঠিয়েছেন এবিভিপির কর্মকর্তারা। তারা কি বলছেন এ নিয়ে তা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। কলকাতার এক প্রখ্যাত হাসপাতালে মহিলা চিকিৎসককে গত 9 আগস্ট নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার লোমহর্ষক ঘটনার বিরুদ্ধে আজ কাছাড়ের নেহেরু কলেজ এবিভিপি পয়লাপুল ইউনিটের পক্ষ থেকে মমতা ব্যানার্জির কুশপুতুল জ্বালানো হয়। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা সরকারের রাজনৈতিক তন্ত্রের বিরুদ্ধে একটি বিশাল গণমিছিল পরিষদের পড়ুয়ারা বের করেন। পরিষদের পড়ুয়ারা বলেছেন, যদি মমতা সরকার আরোপীদেরকে অতি শীঘ্র দণ্ড না দেয় তবে পুরো ভারতবর্ষে এই বিরোধ প্রদর্শন আরো প্রচণ্ডভাবে এগিয়ে যাবে। এই জঘন্য পাশবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আজ সংগঠনের পক্ষ থেকে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়। সংগঠনের কর্মীরা ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, নারী হত্যা ধর্ষণ বন্ধ করা, কলকাতার সেই প্রখ্যাত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসকের নৃশংস ধর্ষণ হত্যার সাথে যুক্ত অপরাধীদের ফাঁসির দাবি, ফাস্ট ট্র্যাক কোর্টে মহিলাদের উপর সংঘটিত আক্রমণের সমস্ত ঘটনার বিচার সম্পন্ন করার দাবি, ধর্ষণ ও হত্যার বলি সেই হাসপাতালের কলেজের ছাত্রী পরিবারকে ন্যায় প্রদান করার দাবি সহ আর বিভিন্ন স্লোগান তুলে আজ পথ উত্তাল করে বিক্ষোভ মিছিল করেন এবিভিপির পড়ুয়ারা। আসুন তারা কি বলছেন তা আমরা এক ঝলকে দেখি। रेप केस के लिए जो डायरेक्ट शूट एंड ऑर्डर का हो, नहीं तो कड़ी से कड़ी सजा देना चाहिए। एक रेप केस के लिए हम लोग सालों से सालों वेट करना चाहता है। वो रेप का जो विक्टिम मर जाता है, लेकिन रेपिस्ट आज़ादी से हमेशा बाहर घूमते रहता है, तो फिर से वापस से रेप करता है। उसका केस फाइल करने के लिए हम लोग को और 3-4 साल वेट करना पड़ता है। मैं इंडियन जस्टिस से एक ही गुहार करना चाहता हूँ कि वो एक ऐसा कानून बनाना चाहे जो रेपिस्ट को 1 हफ्ता 1 महीना के अंदर ही वो उसको मारे। और हम लोग को अगर जस्टिस नहीं मिला, आगे से अखिल भारतीय विद्यार्थी परिषद इससे और बड़ा प्रोटेस्ट करेगा हम लोग पहला यूनिट पे। और मैं टीएमसी और ममता बनर्जी का सरकार से ये कहना चाहता हूँ कि ममता बनर्जी शर्म करो, शर्म नहीं तो सरकार चलो। धन्यवाद। भारत माता की जय। আমাদের প্রায় প্রতিজনের ঘরে মা বোনেরা আছেন। চিন্তার বিষয় হচ্ছে তারা সুরক্ষিত নন। প্রতিবাদ হচ্ছে, স্লোগান হচ্ছে, তা অতি প্রয়োজন। যারা করছেন
ন্যায় বিচারের জন্য প্রতিবাদ, মিছিল, ধর্ণা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের প্রতিজনকে সজাগ থাকতে হবে। আসুন আমরা প্রতিবাদ করি, কিন্তু সাথে অবশ্যই আমাদের প্রতিটি ঘরের বোনদের আমরা সাথে এও অনুরোধ করি, বোনেরা তোমরা কারাটে কুংফু শেখো, মার্শাল আর্টসে শক্তিশালী হও, তাতে তোমাদের মঙ্গল হবে। এ অনুরোধ করছে নর্থ ইস্ট নিউজ। সবার কাছে এ বার্তা পৌঁছুক আপনাদের মাধ্যমে, এ অনুরোধ রইল। কাছাড়ের কাটিগড়া সমষ্টির বিহারা শিবটিলা মিনি পিএইচসি স্বাস্থ্যকেন্দ্রে আজব কাণ্ড সংঘটিত হলো। দুপুর 2টার আগে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে চলে গেলে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা। মঙ্গলবারও সেরকম হয়েছে। স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে উপস্থিত হন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। পরবর্তীতে দেখতে পান স্বাস্থ্যকেন্দ্রের দরজায় তালা ঝুলিয়ে রয়েছে। এমতাবস্থায় স্বাস্থ্য বিভাগের 4র্থ শ্রেণীর অস্থায়ী কর্মী বিধায়ককে দেখে তড়িঘড়ি দরজা খুলে দেন। বিধায়ক স্বাস্থ্যকেন্দ্রের অদ্ভুত কাণ্ড দেখে অবাক হয়ে পড়েন। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এমন কিছু মেনে নেওয়া যায় না। হঠাৎ যদি কোনো অসুস্থ রোগী আসে তবে রোগীর কী অবস্থা হবে? রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগের নামে কারি কারি টাকা বরাদ্দ করছে, তবু স্বাস্থ্য বিভাগীয় আধিকারিকদের দায়িত্বহীনতার কারণে এলাকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। দুপুর 2টার আগে স্বাস্থ্য কেন্দ্র বন্ধ নিয়ে বিধায়ক বিভাগীয় আধিকারিকদের সাথে আলোচনা করবেন বলে সংবাদ মাধ্যমের সামনে তিনি জানিয়েছিলেন। এদিকে অস্থায়ী কর্মী বলেন, স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক প্রশিক্ষণে গিয়েছেন, নার্স ও ফার্মাসিস্টরা দায়িত্ব পালন করছেন। এদিকে অনেক সময় রোগীরা স্বাস্থ্যকেন্দ্রে এসে বিনা চিকিৎসায় বাড়ি ফিরে যান। বিধায়কের পরিদর্শনের পর বিহার শিবটিলা স্বাস্থ্যকেন্দ্রের ভয়ঙ্কর পরিস্থিতির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে, এটা লক্ষণীয় বিষয় বলে অনেকের অভিমত। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদনে আমরা আসুন সেখানের কিছু দৃশ্য দেখি। না ডাক্তার আছে, না কিছু আছে। হ্যাঁ, 2 দিন পরে বলে তারা ডাক্তার নাই। ডাক্তার তো নাই না, এখন খোলা আছে, একটু আগে খোলা আছে। একটা মডেল হসপিটাল এইরকম ডাক্তার থাকে না, দেখুন 2 দিন পরে ডাক্তার থাকে না। আমরা বহু সমস্যা ভুগছি আছি। জেলার আইসলাম আর কি, কেন মিনি পিএইচসি যেটা হসপিটালে কোনো ডাক্তার নাই, এমার্জেন্সি কোনো ডাক্তার নাই। 2টার আগে নার্স কিছু আসলে তারা বললে গেছেন গিয়া, আমরা স্কুলের মিটিং দিলাম। 2টার পরে কেন জামাই দেখাইয়া কোনো মানুষ নাই, অলরেডি যারা চকিদার এও আছে আর কোনো মানুষ, কাঠপাটি কোনো মানুষ নেই। এবং ইমিডিয়েট গভর্নমেন্টে কোটি কোটি টাকা খরচ করছে মডেল হসপিটাল যেটা, কিন্তু মডেল হসপিটাল ইমিডিয়েটটা চালু করার লাগে আমরা সরকারের কাছে জানাইবো এবং আমরা আজকে মিছিল লোক আলোচনা করবো। জয়েন্ট ডাইরেক্টর যখন অ্যাসেম্বলি আছে সামনে, আমরা মুখ্যমন্ত্রীর যখন তার দায়িত্ব আছে এই হেলথ ডিপার্টমেন্টটা, যে আমরা তানেও এটা জানাইবো যে ইমিডিয়েট আমরা যে মডেল হসপিটাল বানাইয়া প্রায় কয়েক বছরের উপরে থেকে রাখা, এটা যদি এখন বর্তমানে এটা চালু হয় না, মডেল হসপিটালটা ড্যামেজ দিয়ে দিব। এই কারণে আমরা আলোচনা করবো। আর ডাক্তার এমার্জেন্সি মিনি পিএইচসি হলেও সবসময় এমার্জেন্সি ডাক্তার থাকতে লাগবে, যে এইরকম ডাক্তারটা হয় না। তো অঞ্চলের যদি মানুষ যে কোনো সময় কোনো দুর্ঘটনা আয় ডাক্তার বাড়াতে মানুষ যে কোনো সময় প্রাণ আর মরতেও পারে, এই ব্যবস্থা ইমিডিয়েট করার লাগে আমরা জানি এবং এটা ইমিডিয়েট অ্যাকশন নিতে লাগে। মেইন ডাক্তার তো আমরা যে নিকিতা পালাসলা তাই 2 বছর করে ট্রেনিং গেছেন, 2 বছর ডিব্রুগড় গেছেন। এর মধ্যে 2জন ডাক্তার, একজন দেওয়া হয়েছে সপ্তাহ 2 দিন আছে, সোমবার শুক্রবার। তো তাই নিয়ে বর্তমানে এখান থেকে ভিডিও খেলার গেছেন। আপাতত একজন দেওয়া হয়েছে, তাই লিগো আছে না, ঠিক আছে না ডাক্তার। এখন আপাতত ফার্মাসিস্টে অসুবিধা চালানি আছে। এখন আজকে খেরা আসলা, আজকে ফার্মাসিস্ট আসলো। নাম কি তখন? ফার্মাসিস্ট নাম হলো আনোয়ার হোসেন লস্কর। আর কে আসলো? লেফটেন্যান্ট আসলো নজমুল বড়বুইয়া। তার আগে লাগে কারণটা কিতা টাইমের আগে 2টা বাজে তার সময় গেছে, 2টা বাজে 2টা তখন বাজে, তখন আমরা আর সিস্টার আসলাম ও দীপাঞ্জনা সিং এনে না জিএনএম সঙ্গে লাগে এখানে 2টা বাজে গেছে। ডাক্তার নাই কেন, পেশেন্টর নাই, আর 2টা বাজে গেছে, আমরা বন্ধ হয়ে গেছি। এখন যদি পেশেন্ট আয় হঠাৎ যদি হয় কি চিন্তা হয়? লাগলে তো আমরা সকালে 8টা থেকে 2টা পর্যন্ত ওপিডি ওয়ার্ড দিতাম। ইমার্জেন্সি কোনো সিস্টেম নাই। ইমার্জেন্সি বিক্রমপুর রাখা হয়েছে আর কি ইমার্জেন্সি, সেখানেও 24 খোলা থাকে হসপিটাল আছে, কিন্তু খালি ওপিডি খোলা থাকে আছে, ওপিডি ওয়ার্ডটা। বিদ্যুৎ বিল নিয়ে সন্দেহ, স্মার্ট মিটার লাগিয়ে স্মার্ট ডাকাতি চালাচ্ছে বিদ্যুৎ বিভাগ, এমন মন্তব্য করলেন এক ব্যবসায়ী। সারা দেশের সঙ্গে অসমের হাইলাকান্দি জেলাতেও স্মার্ট মিটার লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করছেন গ্রাহকরা। স্মার্ট মিটার লাগানোর পর
5,62,000 টাকা বিল আসলো। স্মার্ট মিটার লাগানোর আগে বিল আসতো 10 থেকে 12,000 টাকা। আর অধিক পরিমাণ বিল আসলে বিপাকে পড়েন মালিক হাজি ময়না মিয়া সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের। গত 1 মাস আগে বিল আসে 1,99,000 টাকা। তখন মালিক ময়না মিয়া হাইলাকান্দি শক্তি কেন্দ্রে যোগাযোগ করলে কর্তব্যরত কর্মীরা জানান বিল ভুল হয়েছে, কিন্তু পরের মাসে 5,62,409 টাকা বিল আসলে, সঠিক শুনেছেন, 5,62,409 টাকা বিল আসলে ময়না মিয়া হতভম্ব হয়ে পড়েন। তিনি সঙ্গে সঙ্গে এপিডিসিএল এর ওয়েবসাইট থেকে বিল ডাউনলোড করে কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয় যে বিল ঠিকঠাক আছে। তিনি জানান যে এত বছর থেকে বিল চালাচ্ছেন, সঠিকভাবে বিল আসছে, কিন্তু গত 2 মাস আগে স্মার্ট মিটার লাগানোর পর বিদ্যুৎ বিলের এমন পরিবর্তন মেনে নেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন যে বিদ্যুৎ বিভাগ স্মার্ট মিটার লাগিয়ে স্মার্টভাবে গ্রাহকের অর্থ লুণ্ঠন করছে। যদি স্মার্ট মিটার দিয়ে এমন স্মার্ট ডাকাতি বন্ধ না হয় তাহলে বিশাল হাইলাকান্দির বিদ্যুৎ গ্রাহক নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন অনেকেই বলে সেদিন তিনি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আজি আপোনালোকে দেখিছে যে সমস্ত আসামে স্মার্ট মিটাৰৰ এগেইনষ্টত ৰাইজে প্ৰতিবাদ কৰি আছে। আমাৰ হাইলাকান্দি জিলাত আজি আপোনালোকে দেখিছে আমি ইয়াত উপস্থিত হৈছোঁ যে হাইলাকান্দি জিলাৰ আলগাপুৰ সমষ্টিৰ আজি এটা মিল, এটা প্ৰতিষ্ঠান, এটা ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত আজি 2 মাহত এই স্মাৰ্ট মিটাৰত প্ৰায় 6 লক্ষ টাকা বিল আহিছে। আজি দেখিছোঁ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে তেখেতে কৈছে যে তেখেতে আহ্বান কৰিছে যে স্মাৰ্ট মিটাৰত অধিক বিল অহা নাই। আমি তেখেতক আহ্বান কৰিছোঁ যে আমাৰ হাইলাকান্দি জিলাৰ এই আলগাপুৰ সমষ্টিৰ এই প্ৰতিষ্ঠানত আহি দেখক যে স্মাৰ্ট মিটাৰৰ নামত 2 মাহত 6 লক্ষ টাকাৰ বিল আহিছে। ইয়াৰ আগতে যি মিটাৰ আছিল তাত মাহে 12,000 থেকে 10,000, 12,000, 8,000 এনেকৈ বিল আহিত, কিন্তু আজি স্মাৰ্ট মিটাৰ লগোৱাৰ পিছত আজি 2 মাহত আজি 6 লক্ষ টাকাত বিল আহিছে। আমি দাবী উত্থাপন কৰিছোঁ অতি সোনকালে স্মাৰ্ট মিটাৰ বন্ধ হ'ব লাগে। আচলতে স্মাৰ্ট মিটাৰৰ নামত স্মাৰ্ট ডকাতি চলি আছে, স্মাৰ্ট মিটাৰৰ নামত স্মাৰ্ট টেম্পাৰিং চলি আছে। আজি এপিডিচিএলৰ যিবিলাক কৰ্মকৰ্তা আছে এইবিলাকে এই স্মাৰ্ট মিটাৰৰ নামত স্মাৰ্ট টেম্পাৰিং চলাই আছে। ইয়াত যিবিলাক মেছেজ আছে 1 মাহৰ আগত যিটো মেছেজ আহিছিল তেখেতে 1,99,000 টাকা তেখেতে বিল আহিছিল। তেতিয়া এপিডিচিএলৰ এছডিঅ'ৰ লগত কথা পাতিছিলোঁ তেখেতে, তেতিয়াই কৈছে এইটো ভুল মেছেজ আহিছে। আমাৰ সন্দেহ হৈছে যে স্মাৰ্ট মিটাৰৰ নামত এই স্মাৰ্ট টেম্পাৰিং চলি আছে, স্মাৰ্ট লুণ্ঠন চলি আছে। তাই আমি দাবী উত্থাপন কৰিছোঁ এই স্মাৰ্ট মিটাৰ বন্ধ হ'ব লাগে। আমাৰ সকলো গাঁৱৰ ৰাইজে এতিয়া প্ৰতিবাদ কৰি আছে যে স্মাৰ্ট মিটাৰৰ নামত যেতিয়া 300 টাকা বিল আহিত এতিয়া 1,000 টাকা আহি আছে, যেতিয়া 1,000 টাকাত আহিত আগতে এতিয়া 2,000 টাকা আহি আছে, যিবিলাকৰ আগত 2,000 টাকাত আহিত এতিয়া 5,000 টাকা 6,000 টাকাত বিল আহি আছে। হাহাকাৰ পৰিস্থিতি সৃষ্টি হৈছে, যেতিয়া মূল্যবৃদ্ধি হৈ আছে, একদিকে বিদ্যুতৰ বিল বাঢ়ি আছে। আজি এই প্ৰতিষ্ঠানত মানুহে কিমান টাকা মাসে উপার্জন হয়? 20 থেকে 30,000 টাকা কিংবা 50,000 টাকা উপার্জন হয়, কিন্তু তার যদি 3 লক্ষ টাকা মাহেকে বিল আহে মানুহে কি কৰিব? ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কৰিব লাগিব। আজি এই মিলটো আজি কৃষকৰ লগত জড়িত। আজি এইটো বন্ধ হলে ক্ষতিগ্রস্ত কোন হব? কৃষক ক্ষতিগ্রস্ত হব। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আহ্বান কৰিছোঁ, আপুনি কৈছিল যে স্মার্ট সিটি বনাব, কিন্তু আপুনি স্মার্ট সিটির বদলত আপুনি স্মার্ট মিটার বনাই মানুহ স্মার্ট ডাকাতি কৰি আছে। অতি সোনকালে এইটো বন্ধ কৰিব লাগে, নহলে সকলো ৰাইজ অসমত সকলো ঠাইত প্ৰতিবাদ হৈ আছে। আমিও হাইলাকান্দিৰ আজি সিদ্ধান্ত লৈছোঁ অহা বৃহস্পতিবাৰত আমি ডাঙৰ প্ৰতিবাদ কৰিম, হাজাৰ হাজাৰ লোক তাত উপস্থিত হ'ব। আমি দাবী জনাম যে স্মাৰ্ট মিটাৰ বন্ধ হ'ব লাগে। আমি আগতে যিটো বিপিএল মিটাৰ আছিল এইটো স্থাপন কৰিব লাগে। আমার আজকে 2 মাস আগে আমার মিলো আইয়া স্মার্ট মিটার লাগাইছেন। স্মার্ট মিটার না লাগানির লাগে আমি বহুত চেষ্টা করছি, বিভিন্ন অফিসিয়াল স্টাফের লগে আমি যোগাযোগ করছি, তখন তারা মানছেন না, কইছেন না স্মার্ট মিটার লাগাইতেও লাগবে। তো লাগানোর পরে আজকে 2 মাসে আমার বিল আইছে 5,62,409 টাকা। এটা আমি দেখিয়া আমি নিজেও একদম হতভম্ব, আমি নিজেও কিছু বুঝাই হইয়া না যে কিতা কর্ম কেমনে দিব, কিতা হইব। এরপরে আপনি যোগাযোগ করলেন বাকিলা কিতা তোরা একটু বিস্তারিত? আমি যোগাযোগ করছিলাম, আজ থেকে 1 মাস আগে আমার বিল আইছিল 1,99,000 টাকা। তো আমি অফিসে যোগাযোগ করলে তারা আমার কইছেন যে এই বিলটা ভুল হয়ে গেছে, বিল ঠিক করিয়া আমারে দিবা। এরপরে ঠিক করিয়া দিবা খাওয়ার পরে আর কেউ আইসেন না, হওয়ার পরে আমি অফিসে আবার ফোন করছি, যোগাযোগ করছি। যোগাযোগ করলে গত শনিবারে একজন ছেলে আইয়া আমার মিটারটা দেখিয়ে ওকে দিয়া গেছেন। দিয়া যাওয়ার পরে ওই দিন রাত্রে আমার মোবাইলে মেসেজ আইছে 5,62,409 টাকা বিল। তো দেখি পরের দিন রবিবার আসলো, আমি তো অফিসিয়াল কারোর লগে যোগাযোগ করতে পারছি না। তখন আমি এপিডিসিএল ওয়েবসাইটে ঢুকিয়া আমি বিলটা ডাউনলোড করছি। তখন একটা কাস্টমার কেয়ার নাম্বার পাইছি, পাইয়া ও নাম্বারে ফোন করছি। ফোন করলে পরে তারা কইছেন যে না এটা বিল ঠিকও আছে, এটা বিল কিছু নাই, যেটা বিল আইছে ওটা ঠিকও আছে। তো আর তো কিছু করার নাই আমার। তারা কাস্টমার কেয়ারও আমার কইছে যে এটা বিল ঠিক আছে।
আমার যে বিল যেটা আইছে ওটা ঠিকও আছে বিল। এখন আপনি কিতা চান? এখন আমি তো চাই আমার স্মার্ট মিটারটা চেঞ্জ করিয়া আমার আগের যে মিটার আসলো, আমার আগে বিল আইতো 10 থেকে 11,000 বা হাইয়েস্ট 12,000, 7 থেকে 12,000-এর ভিতরে আমার মানে এবারে বিল থাকতো। কোনো মাসও মেশিন কম চললে 7-8 হাজার 9 হাজার ওরকম, আর হাইয়েস্ট আমার 12,000-এর উপরে কোনো দিন বিল গেছে না, এর নিচে থাকছে বিল। আজকে আমার 2 মাসে বিল আর 5,62,000, এটা আমি কোনো অবস্থায় মানিয়ে নিতে পারি না। আমার মিটারটা চেঞ্জ করিয়া আমার আগের যে মিটার আছে এটা মিটার লাগাইয়া দেওয়ার লাগিও আমি অনুরোধ করি। বুধবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তৃণমূল রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানান, শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল রোড পর্যন্ত রাস্তা বিশাল আকারের গর্তে পরিণত। অনেকবার বিভিন্ন দল সংগঠন শিলচরের রাস্তাঘাটের দ্রুত সংস্কারের দাবিতে প্রতিবাদ করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে আজও শিলচরের রাস্তার দশা বেহাল। আজ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তাঘাট মেরামত করা হয়নি। সুস্মিতা বলেন, আগামীকাল অসমের মুখ্যমন্ত্রী বরাক সফরে আসছেন, তার জন্য শিলচর রংপুর এলাকার রাস্তা মেরামত করা হচ্ছে। শুধু মুখ্যমন্ত্রী আসলে রাস্তাঘাট ঠিক হবে, মুখ্যমন্ত্রী না আসলে রাস্তা কি ঠিক হবে না, এটাও বলছেন তিনি। সুস্মিতা দেব পিডব্লিউডি, NHDCL ও প্রশাসনের কাছে অনুরোধ করেছেন সেন্ট্রাল রোড, হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি, মেডিকেল রোড হয়ে অসমের মুখ্যমন্ত্রী যাবেন যে রাস্তা দিয়ে, তা যেন রাত্রে মেরামত না হয়। কারণ অসমের মুখ্যমন্ত্রী সরজমিনে শিলচরের বেহাল রাস্তা পরিদর্শন করলে জনগণের মঙ্গল হবে। তখন মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন শিলচরের জনগণ নরক যন্ত্রণায় কীভাবে বসবাস করছেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বিগত অনেক মাস থেকে শিলচর শহরের এবং গ্রাম অঞ্চলের জনসাধারণ রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সেটা নিয়ে আন্দোলন করছে। আজকে হসপিটাল রোডে আমরা দেখেছি আন্দোলন হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু আজ পর্যন্ত প্রশাসন, PWD ডিপার্টমেন্ট, ন্যাশনাল হাইওয়ে, স্টেট গভর্নমেন্টের বা NHIDCL আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন রাস্তায় যে গর্ত হচ্ছে সেটা ওরা এখন পর্যন্ত রিপেয়ারিং করেনি। কালকে শিলচরে আসামের মুখ্যমন্ত্রী আসছেন, উনি বর্জলাঙ্গা যাবেন বা অন্য কোনোখানে উনি মিটিং করতে যাবেন। আমি প্রশাসনকে একটা অনুরোধ করছি যে এখন দেখলাম যে মধুরা পয়েন্ট থেকে যখন রংপুরের দিকে আমরা আসি কিছু গর্ত ঠিক করা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে। আমি জেলা প্রশাসনকে, NHকে, NHIDCLকে আর PWD ডিপার্টমেন্টকে বলতে চাই যে ক্যাপিটাল পয়েন্ট থেকে আজকে সেন্ট্রাল রোড থেকে হসপিটাল রোড থেকে রাঙ্গিরখাড়ি, আউলিয়া বাজার পর্যন্ত যে রুটে আসামের মুখ্যমন্ত্রী যাবেন, এটা রাত্রে আপনারা রিপেয়ারিং করবেন না, আমার অনুরোধ থাকলো। কারণ এত মাস থেকে মানুষ বলছে এটা রিপেয়ারিং করা, ডিপার্টমেন্ট করলো না। মুখ্যমন্ত্রীর আগমনের জন্যে এটা রিপেয়ার করবেন না। আমি চাই আসামের মুখ্যমন্ত্রী এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে, ওনার তো 50টা মতো গাড়ি থাকে, ওই গাড়িগুলো দিয়ে বুঝবে যে শিলচর শহরের মানুষ কি অবস্থায় আছে রাস্তাঘাটের ব্যাপারে। এই অনুরোধটা আমি আবার বলছি NH, স্টেট গভর্নমেন্ট, PWD এবং NHIDCLকে করছি, রাত্রে এইগুলো রাস্তা আপনারা রিপেয়ার করবেন না, মুখ্যমন্ত্রীকে এই রাস্তা দিয়ে যেতে দিন। বৃহস্পতিবার বরাক সফরে আসছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর মুখ্যমন্ত্রীর আগমনের ঠিক আগ মুহূর্তে তড়িঘড়ি শিলচর শহরের বিভিন্ন বেহাল সড়ক মেরামতির কাজে নেমেছে পূর্ত বিভাগ, যাতে মুখ্যমন্ত্রীর যাতায়াতে কোনো অসুবিধা না হয়। এদিকে রংপুর VIP সড়কে যখন বিভাগীয় তরফে মেরামতির কাজে অনেকেই নামেন, তখন স্থানীয় কিছু যুবকরা কাজে বাধা প্রদান করলে রংপুর পুলিশ এসে ওই যুবকদের তাড়িয়ে দেয়। পরে পুলিশের নজরদারিতে চলে মেরামতির কাজ। স্থানীয় যুবকদের বক্তব্য, এতদিন যদি এলাকার গর্তময় রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়েছে তখন কেন মেরামত করা হয়নি? প্রতিদিন স্কুটি, বাইক নিয়ে যাতায়াত করার সময় রাস্তার গর্তের কারণে অনেক লোক দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন। তাই তারা কাজে বাধা দিয়েছেন যাতে মুখ্যমন্ত্রী ওই সড়কের দৃশ্যটি স্বচক্ষে দেখতে পান। তাদের অন্য কোনো উদ্দেশ্য নয়, এটাও বলছেন তারা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এটা আজকে রাতে বৃষ্টি হইব, কালকে সেম কালকে সেম
মানে পার্মানেন্ট সলিউশন কিছু নাই। মাটির রাস্তা চলাচল করলাম আমরা 1900 ইংরেজি চলাচল এখন করলাম। আমরা আজকে 3-4 মাস থেকে এই রাস্তা নিয়ে বহুত মানে বেগতিক অবস্থার মধ্যে আছি। বৃষ্টির সিজন, হ্যাঁ, মধ্যে একদিন দেখছি লালমাটি দিয়ে রাস্তাটা ফিল আপ করা হয়েছে। এরপরে লালমাটিগুলা পরের এই দিন রাতে বৃষ্টি হয়েছে, লালমাটিগুলা গেছে গিয়া গাতা। প্রত্যেক দিন এই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, প্রত্যেক দিন। প্রশাসনের সহযোগিতা লইয়া আজকের দিনে যেভাবে কালকে মুখ্যমন্ত্রী আইতরা এর লাগিয়ে যে প্রশাসনের হাতে নিয়া আমরা আজকের দিনের ঘটনাটা হইলে আপনারে আজকের দিনে সকালে আজকে রাস্তাটা যখন খাস তারা আইছে তখন আমরা তারা যেভাবে রাস্তাটা মেরামত করে দেখি আমরা খাসটা বন্ধ করতে গেছিলাম। মিলাইয়া রাস্তাটা ফিল আপ করা চলে, তখন আমরা বাধা দিতে যাওয়ায় তখন প্রশাসন দিয়ে আমরা বাগানি হয়ে গেছি। তো আমরা কিতা আমি মানে আসাম সরকারের কাছে একটাও আমি জিনিস জানতে চাই, আমরা কিতা গরুমই চলাচল করিনি রাস্তার উপরে। যে মুখ্যমন্ত্রী আইতরা করি 3 দিনের তান কর্মসূচির লাগে রাস্তাটা বানানি হয়, 3 দিন পরে এই মাটিগুলো সরিয়ে যাইব গিয়ে আবার আমরা গরুমই চলাচল আরম্ভ করব। হ্যাঁ, আর আরেকটা জিনিস হইল গিয়া আমরা মনে হয় জীবনের প্রথম ভুলটা করছি এটাই যে পরিমল শুক্লবৈদ্য মহাশয়রে আমরা এমপি বানাইয়া তাই বিজয়ী হইয়া যাওয়ার পর থেকে আজকের দিনে শিলচর তান কোনো চেহারা দেখছি না। আজকের দিনে এই অবস্থা একমাত্র এই সরকারের দ্বারাওয়ার। হ্যাঁ, আর আজকে এত নিন্দনীয় কাজ যে খালি আসাম সরকারের সরকারি পার্টিগুলো আইলে রাস্তাটা মেরামত করা হয়, বাকি সব আমরা জনসাধারণ কিনা গরু ছাগল। এখন পিডাব্লিউডি এর এবং কন্ট্রাক্টর পক্ষেরও কিছু মানুষ আছে, তখন তারা আমরা বাধা দিছিলাম আর কি খাসটা বন্ধ করার লাগিয়া। হ্যাঁ, তখন বাধা দেওয়ায় তারা প্রশাসনের দিয়ে আমরা বাগাই দিছে। কলকাতার এক হাসপাতাল বর্তমান চর্চার কেন্দ্রে, সেখানে এক নিন্দাজনক ঘটনার পরে যখন সমগ্র ভারতবর্ষে মহিলা সুরক্ষার দাবি উঠেছে, ঠিক সেই সময় শিলচর অসম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালায় এক অটো চালক। ঘটনার বিবরণে জানা গেছে অসম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালায় সেই চালক। অসম বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রীটি অটোতে ওঠার পর অটো চালক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং বিভিন্নভাবে অশ্লীল ভাষা প্রয়োগ করে ছাত্রীটিকে শ্লীলতাহানির চেষ্টা করে। সঙ্গে সঙ্গে সে চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে আশেপাশের লোক ও অসম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা একত্রিত হয়ে অটো চালককে আটক করে পুলিশের হাতে সমঝে দিয়েছেন। এক ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় অসম বিশ্ববিদ্যালয়ের এলাকায়। অটো চালকের নাম বদরুজ্জামান ফারুক বলে জানা গেছে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অসম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অটো চালকের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রশাসনের কাছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নমস্কার। আমাদের কাল একটি খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে আমাদের একটি বোনের সাথে। আমরা জানি এই সময়ে অলরেডি পুরো ইন্ডিয়াতে আছে কিভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ উঠছে, কিন্তু তার মধ্যেই আমরাও সেদিন 2 দিন আগেই এত বড় একটা র্যালি করি রাত্রেবেলা। তারপরেও কালকে রাখির দিনে আমরা সবাই রাখির প্রোগ্রামে যখন ব্যস্ত ছিলাম, আমাদের একটি বোন, সে মূলত ওয়েস্ট বেঙ্গলের, সে যখন আমাদের ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছিল আয়রংমারার বাজারের দিকে, সামনে থেকে একটি অটোতে সে উঠে, সেই অটোওয়ালা ওকে বলে যে পিছন দিকে মাল আছে, সামনে বসার জন্য অল্প জায়গা, সামনে বসে যাওয়ার জন্য। সে চিন্তা না করতে হবে ঠিক আছে, এখানে নর্মাল অটোওয়ালা এভাবে নেয় অনেক সময়, সামনে বসে সে যেতে লাগছিল। তারপর বাজার ক্রস করে ওকে যখন সেখানে সে নামায়, তার তখন দেখা যায় সে টাকা দিতে যাচ্ছে। সে অলরেডি অনেক কিছু এদিকের কথাবার্তা বলছিল বিভিন্ন রকম। সে টাকা দেবে, দেখা যাচ্ছে সে তার চেন খুলে প্যান্টের প্রাইভেট পার্ট দেখানো স্টার্ট করেছে। এমন একটা অবস্থায়, এমন সমস্যায় পড়ে ও ভয়ে সেই মেয়েটি কিছু করতে না পারে, সঙ্গে সঙ্গে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আমাদেরকে প্রায় 15-20 মিনিট পরে, 20 মিনিট পরে যখন আমরা জানি, আমরা সব দিকে নাড়াচাড়া দিতে স্টার্ট করি, কিন্তু আমরা কালকে ওকে ধরতে পারিনি। আমরা পুলিশ প্রশাসনকে কালকেই এফআইআর জানিয়েছি, কালকে দিয়েছি, কিন্তু পুলিশ প্রশাসন 24 ঘন্টার মধ্যে ওকে ধরতে পারেনি। তারপর যখন পুরো ঘটনা সব দিকে চাউর হয়, আমাদের আরেকটি বোন, সে ওয়েস্ট বেঙ্গলের, সে বলে যে যেরকম কথাবার্তা সে বলছিল, যেরকম ছবি ওর বলছিল, সেরকমই কথাবার্তা ওকেও নাকি এরকম এক অটোওয়ালার সময় বলে টলে, খুব কথাবার্তা বলে টলে। সেই হিসাব করে সে আইডিয়ার ফলে একটা নাম্বার ছিল, ওই নাম্বারে দিয়ে ও বললো যে মেবি ওই অটোওয়ালা হতে পারে, তাকে ডাকার জন্য সে তাকে ফোন করলো। তখন তৎক্ষণাৎ সেই ফোন শুনে সে মেডিকেল থেকে অটোওয়ালাটা ছিল, সে আবার আসলো। এবং ঠাকুরের ভাগ্য এতটুকু, আজকে আমার বোনের সঙ্গে ঠাকুর ছিল, তাই সেই যখন অটোওয়ালা আসলো, আমরা তৎক্ষণাৎ ধরা পড়লো। আমাদের ওই বোনটি জাস্ট ওকে দেখে করলো যে ওই অটোওয়ালা সেই অটোওয়ালা। ধরা পড়ার সঙ্গে সঙ্গে আজ পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরতে পারেনি। আমরা এর উপর কাজ করে আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের ছাত্র সংসদে হোক, আমাদের বাকি যত ভাই বোন আমাদের স্টুডেন্টরা আছে, বড় ভাইরা আছে এই ডিপার্টমেন্টের, এবং অন্যান্য আমাদের বোনরা আছে বিভিন্ন হোস্টেলের, সবাই মিলে এই জিনিসটা কাজ করে একত্রে ওকে আমরা ধরে আজকে তাকে এখান থেকে ধরে আমরা পুলিশ প্রশাসনের কাছে নিকট ওকে দিয়েছি। কিন্তু তারপরে আমাদের একটাই দাবি, কেন প্রত্যেকবার একটার পর একটা ঘটনা হতে থাকে, কেন আমাদের বারবার দাবি জানানোর পরেও এই এলাকাতে, যেহেতু বিভিন্ন এরিয়া থেকে সম্পূর্ণ ভারতবর্ষ থেকে আমাদের একটা মাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি বরাক ভ্যালিতে, পুরো আসামের 2টা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে একটা, এখানে কেন সিসি ক্যামেরা দেওয়া হয় না? যেহেতু টাউন এরিয়া থেকে অনেক দূরে,
আমাদের দাবি কেন এখানে স্ট্রিট লাইট পর্যাপ্ত পরিমাণে লাগানো হয় না, কেন এনআইটি পয়েন্টের পর থেকে এই জায়গাটা পুরো অন্ধকার। আমি প্রশ্ন করছি আমার এই যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে ওদেরকে, সিসি ক্যামেরা কেন নেই, আমাদের এখানে স্ট্রিট লাইট কেন পর্যাপ্ত পরিমাণে নেই, এখানে যেহেতু এই অঞ্চলে এত বড় সেন্ট্রাল ইউনিভার্সিটি, এত মেয়েরা এখানে ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গা থেকে এসে, ওদের সেফটি কি ম্যাটার করে না? আজকে এফআইআর করা, আজকে ওকে ধরা, সব কাজ যদি আমরা স্টুডেন্টরা করি, আমার বক্তব্য তাহলে প্রশাসন কি করবে? আমি সবাইকে বলছি, সবাই কি আমার সঙ্গে একমত না? একমত সবাই চায় না? একদম। তাই আমাদের দাবি তৎক্ষণাৎ, ওকে তো আমরা সঁপে দিয়েছি, ওর উপর পুরো ব্যবস্থা নেওয়া হোক কঠোর থেকে কঠোর ভাবে, এবং ফিউচার যদি না হয়, ফিউচার যদি একটা সিকিউর করতে হয় আমাদের বোনরা হোক ভাইরা হোক, ছেলেদের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে, সবার জন্য সমান সিকিউরিটি ম্যাটার্স। আপনারা কি দাবি নিচ্ছেন? আমি প্রেসকে, আমি সব প্রেসকে আমি আমার তরফ অনুরোধ করছি, আপনারা প্রশ্ন করুন। এমন একটা ঘটনার পরে আমাদের প্রশাসন, আমাদের ইউনিভার্সিটিকে আমি কিছু বলবো না, কারণ আজকে সকালে আমরা যখন জানিয়েছি ইউনিভার্সিটি 2 লক্ষ টাকা স্যাংশন করে দিয়েছি নতুন 20টা ক্যামেরার জন্য, ইউনিভার্সিটি ক্যামেরা লাগাবে সব দিকে। আমার এখন প্রশ্ন, প্রশাসন কি করবে নেক্সটে, যাতে এরকম হয় না, প্রশাসন কি করবে এটা আমাদের জানা চাই। আপনারা প্রশাসনকে জিজ্ঞেস করুন, আমরাও প্রশ্ন করছি কি স্টেপ নেওয়া হবে এরকম নেক্সটে না হওয়ার জন্য। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মহিলা চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার লোমহর্ষক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ এবিভিপির। মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ স্লোগানে পথ উত্তাল করে বিক্ষোভ মিছিল পয়লাপুলে। বিহারা শিবটিলা স্বাস্থ্যকেন্দ্রের ভয়ঙ্কর পরিস্থিতি, দুপুর 2টায় স্বাস্থ্যকেন্দ্রের দরজা বন্ধ করে চলে যান চিকিৎসকরা। ক্ষুব্ধ বিধায়ক খলিলুদ্দিন মজুমদার। বিদ্যুৎ বিল নিয়ে সন্দেহ, স্মার্ট মিটার লাগিয়ে স্মার্ট ডাকাতি চালাচ্ছে বিদ্যুৎ বিভাগ, মন্তব্য হাইলাকান্দির ব্যবসায়ীর। শিলচরের শহরের রাস্তাঘাটের বেহাল দশা, সরব তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। নিউজের প্রথমেই আমরা বলেছিলাম আমাদের প্রতিজনের ঘরে মা বোনেরা রয়েছেন, তারা সুরক্ষিত থাকুন, সরকার প্রশাসন সজাগ দৃষ্টি রাখুক, কিন্তু আমাদের নিজেদেরও সজাগ থাকতে হবে। এবং এজন্য আমরা একটি আপিল করেছি, আপিলটি হচ্ছে প্রতিবাদ হোক, পাশাপাশি সবাই যেন কারাটে কুংফু শিখে মার্শাল আর্টসের প্রশিক্ষণ নেয় আমাদের বোনেরা, যাতে তারা সুরক্ষিত থাকে। আজ নর্থ ইস্ট নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।